অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা এই সিএস লেটার লোগো ডিজাইনটি তৈরি করব কোনো একটা কোম্পানির জন্য। তো সেই ক্ষেত্রে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফন্ট। তো এই ফন্টটা কোথায় পাবেন, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিব এবং টোটাল ডিজাইনটা আপনি কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিও থেকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। অবশ্যই সিসি ভার্সন ব্যবহার করলে ভালো হবে। তো এখন এখানে আমাদের যে ডিজাইনটা আছে এই সেম ডিজাইনটি আমরা তৈরি করব। তো এটার জন্য প্রথমে আমি এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এখানে যে ফন্টের যে নামটা রয়েছে সেটাকে আমি আপনাদেরকে এখানে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে টাইপ টুলে গিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। তো মূলত আমাদের ফন্ট হচ্ছে এই ফন্টটা। আপনি এই যে লেখাটা আছে এখানে এটা লিখে গুগলে সার্চ করলে আপনি এই ফন্টটা পেয়ে যাবেন। অবশ্যই এই লেখাটার পরে আপনি যুক্ত করবেন হচ্ছে ফন্ট ডাউনলোড, তাইলে আপনার সামনে এই ফন্টটা চলে আসবে, দেন আপনি ডাউনলোড ইনস্টল করে নেবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমরা সিএস লিখে নিব। তো এটা এমনিতে আপনি যখন লিখবেন সম্পূর্ণটাই বড় হাতের আসবে, আপনার এখানে ছোট বড় হাতের কোনো ঝামেলা নেই এই ফন্টের ক্ষেত্রে। তো এবার হচ্ছে আমাদের এখানে যে ফন্টটা রয়েছে এটাকে হচ্ছে আমরা এই দুইটা একসাথে কিন্তু আছে এখন ফন্ট হিসেবে আছে। তো আমরা এটাকে যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিই তাইলে আমাদের এটা ফন্টটাকে ভেঙে এটা একটা অবজেক্ট হিসেবে তৈরি হবে। তো আমরা এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব যাতে দুইটাকে আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে এখান থেকে যে সি যে লেটারটা আছে সেটাকে আপনি ধরে অ্যারো কি চেপে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে চাপায় নেবেন। তা আমি এটাকে এতটুকু চাপায় নিলাম। এরপর হচ্ছে আমাদের এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে এবং আমি এদিক থেকে আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিব। তো এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু অবশ্যই এইটার সাথে আমাদের অ্যাডজাস্ট হইতে হবে, না আর কিন্তু আমাদের এটা আমরা প্রপারলি মিলাইতে পারবো না। তো এটাকে প্রপারলি মিলানোর জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব, তাইলে আমাদের প্রত্যেকটা শেপ সিঙ্গেল আউটলাইন হিসেবে দেখাবে। এবার এখান থেকে দেখেন উপরের লাইনটা কিন্তু আমাদের ইজিলি মিলে গিয়েছে এবং এখান থেকে আমরা এইটাকে নিচের অংশটাকে আমরা 100% মিলাই নেব। দেখেন এখন কিন্তু আমরা মিলাই নিয়েছি। তো এইখানে হচ্ছে আমরা যদি এই লাইনটাকে প্রপারলি না মিলাই তাহলে কিন্তু আমরা এই ডিজাইনটাকে প্রপারলি করতে পারবো না। তো এই জন্য অবশ্যই আপনি এটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করলে আমরা আগের পজিশনে চলে আসব। এবার এখান থেকে আমি এটাকে এতটুকু বাড়াই দেব। এখন হচ্ছে আমি এদিক থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর এই মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখানে এরকম একটা বৃত্ত নিয়ে নিলাম। তো এইখানে হচ্ছে ডিজাইনের আসলে কোয়ালিটির যে বিষয়গুলি সেগুলি কিভাবে মেনটেন করবেন সেটা একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এই যে আমাদের এসটা রয়েছে এবং সিটা রয়েছে এই দুইটার মাঝখানে যতটুকু দূরত্ব বা গ্যাপ রয়েছে এই গ্যাপটা যাতে এইখানেও থাকে। তো আপনি যখন এই গ্যাপটা তারপর হচ্ছে এই গ্যাপগুলি যখন আপনি মেনটেন করে আপনি ডিজাইন তৈরি করবেন তখন দেখবেন যে আপনার ডিজাইনের কোয়ালিটি এমনিতেই সুন্দর হচ্ছে। কিন্তু আপনি এখানে গ্যাপ রাখলেন একটা, আবার এই দিকে রাখলেন আরেকটা, তখন আসলে ডিজাইনের সৌন্দর্যটাই হয় না। তো এই জন্য প্রত্যেকটা বিষয় আপনাকে খুঁটিনাটি বিষয়গুলি একদম মনোযোগ সহকারে দেখতে হবে এবং ডিজাইন তৈরি করতে হবে। তো এখন এইখানকার গ্যাপটা এবং এইখানকার গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তারপরেও আমি এটাকে হালকা একটু বড় করে দিয়ে আমি এটাকে ঠিক করে নিব। তো এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর হচ্ছে আমাদের এইখানকার যে শেপটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে যাব অবজেক্ট থেকে আমরা যাব পাথ অপশনে এবং এদিক থেকে অফসেট পাথ অপশনে যাব এবং এদিক থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে দিব। এবং এখানে হচ্ছে আবারও গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এখানে যে গ্যাপটা রয়েছে এটার বেলায়ও যাতে এতটুকু গ্যাপ থাকে। তা আমি এদিক থেকে অফসেট পাথ থেকে একটু কমিয়ে নিচ্ছি যাতে আমাদের গ্যাপটা প্রপারলি আসলে হয়। তো মনে হচ্ছে আমাদের এখন প্রপারলি হয়ে গিয়েছে। এবার আমরা এদিক থেকে ওকে করে দিব এবং ফাইনালি আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং এই দিক থেকে আমি অল্টার ধরে এই অংশটাকে মাইনাস করে দিব এবং এই অংশটাকে মাইনাস করে দিব, এই অংশটাকেও মাইনাস করে দিব। তো মূলত আমরা এই অফসেট পাথটা আসলে কেন করলাম সেটাও কিন্তু আপনাদের জানা জরুরি,
কারণ আমরা যখন এই শেপটাকে অফসেট পাত করেছি তখন এটার বাড়তি এতটুকু একটা অংশ চলে আসছে শুধুমাত্র আমরা এই অংশটাকে কাটার জন্য। যদি আমরা এটাকে আরও অন্যান্য ওয়েতে ব্যবহার করতাম তাইলে আসলে আমাদের অফসেট পাতের ব্যবহার করার প্রয়োজন পড়তো না। তা আপনি যখন আসলে প্রো লেভেলের ডিজাইন হয়ে যাবেন বা ভালো মানের একজন ডিজাইনার হয়ে যাবেন তখন আপনাকে এত কিছু বোঝানোর দরকার পড়বে না, আপনি নিজে থেকে বুঝে নেবেন। তো এখন যেহেতু বোঝানোর প্রয়োজন এই জন্য বোঝাই নিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে এবং এটাকে ধরে আমরা আবারও শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে একটা করে নিয়ে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি, আমি রেড কালার দিয়ে দিব। তো এখন হচ্ছে আমাদের এটা রেড কালার হয়ে গেল। এবার হচ্ছে আমরা এদিক থেকে এই কালারটা দিয়ে নিচ্ছি, তারপর এখানে আমরা সেম এই কালারটা দিয়ে নিব। তো এখানে মূলত হচ্ছে এই কালারগুলি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যাতে ডিজাইনগুলি যখন মোক আপ করি তখন যাতে এরকম সুন্দর একটা কালার আসে। কিন্তু আমরা যখন এরকম যখন কোনো ডিজাইন দিতে যাব সেক্ষেত্রে হচ্ছে বায়ার চাইলে তার নির্দিষ্ট কালার সে পরিবর্তন করে যেহেতু নিতে পারবে, আমরা জাস্ট মোক আপের সৌন্দর্যের জন্য আমরা আমাদের ইচ্ছা মতো কালার এখানে ব্যবহার করব। তো এটা মূলত এই কালারটা দেওয়া মোক আপে যাতে আমাদের ডিজাইনটা সুন্দর হয় এই জন্য ব্যবহার করা। ওকে, এবার হচ্ছে আমরা আবারও টাইপ টুলে যাব। সেম ফন্টে আমরা এখান থেকে সিএস লিখে নিব এবং COMPANY কোম্পানি, আমরা সিএস কোম্পানিটা লিখে নিলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম এবং এখানেও আমাদের কালার পরিবর্তন করতে হবে। আমি এই কালারটা দিয়ে নিলাম, তারপর এটার মধ্যে আমি রেড কালার দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এই সম্পূর্ণটার মধ্যে সেম কালারটা এখানে ব্যবহার করব। ওকে, তো এবার হচ্ছে আমরা এদিক থেকে আবারও টাইপ টুলে যাব এবং এখানে লিখে নিব YOURUTAGLINE। আমি জাস্ট ইউর ট্যাগ লাইন লিখে নিলাম। আপনি আপনার কোম্পানি অনুযায়ী আপনি একটা নাম এখানে ব্যবহার করবেন। তা আমি এটাকে আরেকটু ছোট করে নিয়ে এবং এটাকে প্রপারলি মাঝখানে বসাই নেব। একটা জিনিস মনে রাখবেন, ডিজাইনের আসলে সৌন্দর্যটা আসলে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আপনাকে এই যে শেপগুলির যে গ্যাপগুলি এগুলি মেনটেন করা এবং প্রপারলি আসলে ডিজাইনটাকে তৈরি করা। কোনো ডিজাইনের আসলে কোনো জায়গাটাতে ভুল ত্রুটি কোনো কিছু রাখতে পারবেন না। তো এবার আমরা এদিক থেকে এটাতে গেলাম, তারপর হচ্ছে আমরা প্রথমে এই ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে আমরা এটাকেও একটু বড় করে নিচ্ছি। আমি আর একটু বড় করে নিলাম। ওকে, তো মূলত এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন এইটাকে যদি আমরা সুন্দর করে আমরা আমাদের মতো করে মোক আপ করি তাইলে ডিজাইনটা ঠিক এইরকম আসবে। তো এইরকম যখন আমরা করব এদিকে সুন্দর করে একটা শ্যাডো আসবে, তারপর হচ্ছে এইটা একটু 3D টাইপের ভাব আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কালারটা আছে এটা একটু আমাদের লাইট অফ হোয়াইট কালার হবে, দেন হচ্ছে আমাদের ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে মোক আপ কীভাবে করবেন, কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। এবং আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন শিখতে আছেন বা নতুন শিখতেছেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলের যে ভিডিওগুলি আছে সেই সব কয়টা ভিডিও আপনি দেখতে পারেন এবং আমি আশা করতেছি যে প্রত্যেকটা ভিডিও আপনি কিছু না কিছু শিখতে পারবেন। এজন্য হলেও আপনি সম্পূর্ণ ভিডিওগুলি দেখেন, আপনার ইলাস্ট্রেটর শেখার জন্য কোনো ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন পড়বে না। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।